বিসিবি থেকেও আমার সাথে যোগাযোগ করা হয়েছে, তারা আমাকে আশ্বাস করছে যে আমার বিষয়ে তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। তো ইনশাল্লাহ তারা আমাকে আশ্বাস করেছে সবাই, তো তারা আমার বিষয়ে তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। আমাকে রংপুর রাইডার্স থেকে বলা হয়েছে যে তাদের নেটে এসে বোলিং করতে এবং প্র্যাকটিস করতে তাদের সাথে। আপনার এই সংবাদটা প্রকাশের পর আপনার সঙ্গে আসলে কখন কিভাবে যোগাযোগ করে? হ্যাঁ, সংবাদ আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই বিডি ক্রিক টাইমকেও, কারণ আমার এই নিউজটার আগেও প্রায় 2 থেকে 3 মাস আগেও বিডি ক্রিক টাইম থেকে মারুষ প্রত্যয় ভাই একটা নিউজ করছিল আমার অবস্থানের কারণ দেখে। তো হয়তো ওই নিউজটা দেখে ওই রকম কোনো সাড়া আসে নাই। তো যখন নিউজ 24 এই নিউজটা করার পর আমার পারিবারিক অবস্থান বা সব কিছু মিলে তারপরে হয়তো বা সবখান থেকে হয়তো বা একটা সাড়া আসছিল, এবং বিসিবি থেকে বা তারপরে আপনি হয়তো দেখতেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক স্যারের মাধ্যমে আমিনুল হক ভাই আমার সাথে যোগাযোগ করে, এবং বিসিবি থেকেও আমার সাথে যোগাযোগ করা হয়েছে, তারা আমাকে আশ্বাস করছে যে আমার বিষয়ে তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, আপনার বর্তমান ইনজুরির আপডেট কি, বা আপনি এখন কোন অবস্থায় আছেন? না, আলহামদুলিল্লাহ আমার এখন ইনজুরি ওভারঅল আমি ভালো আছি, আমি এখন ভালো অবস্থায় আছি। তো আমি যেহেতু একটা লম্বা সময় ইনজুরির পর রিকভার করে উঠলাম, তো আমি এখন চাচ্ছি যে নিজেকে আবারও ভালোভাবে প্র্যাকটিস করে নিজেকে কামব্যাক করতে। আচ্ছা, বিপিএল তো চলছে, কোনো দলের সঙ্গে কি যোগাযোগ হয়েছে, বা আপনি কোনো দলের সঙ্গে যুক্ত হবেন কিনা কোনোভাবে? না, দলের সাথে যুক্ত না, আমাকে রংপুর রাইডার্স থেকে বলা হয়েছে যে তাদের নেটে এসে বোলিং করতে এবং প্র্যাকটিস করতে তাদের সাথে। আচ্ছা, কে প্রস্তাবটা দিয়েছেন? এটা হলো মানে রংপুর রাইডার্সের যে ট্রেনার আছেন মেঘ ভাই, উনি হয়তো ফোন করছেন, হয়তো বা রংপুর রাইডার্সের হয়তো কর্মকর্তাকে ওনাকে বলছে, তো উনি আমাকে ফোন দিয়ে আর কি বিষয়টা অবগত করছেন। আজকে তো আসলে বিএনপির পক্ষ থেকে আপনার পাশে দাঁড়ানো হয়েছে, এরপর আসলে আপনার পরবর্তী পরিকল্পনাটা কি, এখন কিভাবে প্র্যাকটিস করছেন, কোথায় আছে? না, আমি এখন আপাতত বিকেএসপিতে আছি, ওখানে বিকেএসপিতে অনার্স করতেছি। তো আমি চাচ্ছি বাইরে কোথাও একটা ভালো জায়গায় প্র্যাকটিস করতে, যাতে হয়তো বা তাহলে আমি আমার অবস্থানটা আরও মানে ভালোভাবে করতে পারবো। আচ্ছা, আপনার অনেক সতীর্থ এখন জাতীয় দলে খেলছেন এবং বেশ ভালো অবস্থানে রয়েছেন, আসলে তারা কি আসলে আপনার বিষয়টা আগে থেকে জানতেন না? হ্যাঁ, অনেকে জানতেন বলতে কি রকম, আমি হয়তো আকবর ভাইয়ের সাথে কিছু কিছু বিষয় শেয়ার করতাম, বাট হয়তো অনেকে ব্যস্ত থাকতো, ওইভাবে তাদেরকে সাথে কথা বলা হতো না। বাট নিউজটা হওয়ার পর হয়তো সবার কাছে চলে গেছে, হয়তো সবাই বিষয়টা দেখতে পারছে। তো ইনশাল্লাহ তারা আমাকে আশ্বাস করেছে সবাই, তো তারা আমার বিষয়ে তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। আসলে এই যে আপনি আসলে হেল্পটা পেলেন, এখন আসলে আপনি কতটা অনুপ্রাণিত, বা আপনি আসলে নেক্সট প্ল্যানটা কি আপনার? আপনি দেখেন যে ভাইয়া একটা কথা বলছিল, আমিনুল ভাইয়া, যে একটা প্লেয়ার যখন মাঠে প্র্যাকটিসে যাবে, তো তার নেক্সট ডেতে যখন তার একটা আর্থিক বিষয় নিয়ে টেনশন থাকবে, তখন তার মাঠে প্র্যাকটিসে ভালো লাগবে না। আর যখন আমার একটা বিষয় আলহামদুলিল্লাহ একটা সমাধান হয়ে গেলে, তো এখন আমি তাহলে টেনশন ফ্রি এবং সব কিছু ওভারঅল ফ্রি মাইন্ডে একটা প্র্যাকটিস করতে পারবো, তাহলে আমার ওভারঅল একটা ভালো একটা অবস্থান আমি আবার নিজেকে তৈরি করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আপনার কোনো কোচের সঙ্গে অনেকেই তো আসলে বিভিন্ন যখন ইনজুরিতে পড়েন বিভিন্ন কোচ ট্রেনারের অধীনে প্র্যাকটিস করেন বা ট্রেনিং করেন, তো আপনি আসলে কোনো কোচের অধীনে প্র্যাকটিস করছেন কিনা, বা কারো হেল্প নিচ্ছেন কিনা? না, এখন আপাতত কোনো কোচের অধীনে প্র্যাকটিস করতেছি না, আমি বিকেএসপিতে প্র্যাকটিস করতেছি। ওখানে আসাদুল টুটুল স্যার, ওনার গ্রুপে আমি প্র্যাকটিস করি। বিকেএসপিতে বর্তমান ওইভাবে হয়তো বা পেজ বলার বা অন্যান্য বিষয় নিয়ে অতটা মানে কাজ হয় না। তো আমি হয়তো বা আপনি জানতে পারেন যে গত কয়েকদিন আগে আমাদের একজন মাহবুব আলম জেকি স্যার, উনি অসুস্থ হার্ট অ্যাটাকে মারা যান। তো উনি 19-এ আমি যখন ছিলাম, তখন উনি আমাদের বোলিং বা অন্যান্য বিষয় 17 থেকে উনি দেখাশোনা করতো। তো আমার বোলিংয়ের কোনো বিষয় সমস্যা বা কোনো সমাধান হলে আমি স্যারের সাথে শেয়ার করতাম, বা স্যার বিষয়ের সমাধান করলো। হয়তো বা স্যার এখন যেহেতু মারা গেছে, হয়তো বা তার সাথে তো এই বিষয়গুলো আর শেয়ার করা সম্ভব না, যেহেতু তিনি এখন না ফেরার দেশে চলে গেছেন। তো এখন আমি চাচ্ছি যে বাইরে কোথাও যেখানে ভালো প্র্যাকটিস হয়, তো ভালো মানে অবস্থান বা ভালো আপনি জানেন বা এখন বাংলাদেশে কয়েকটা ভালো একাডেমি আছে, তো সেগুলো জায়গায় প্র্যাকটিস করে হয়তো বা নিজেকে আবার নতুন করে ফিরে পাওয়ার আশা করতেছি।